নমস্কার বন্ধুরা, ইউআর সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নবান্ন থেকে নতুন ঘোষণা করা হলো। নভেম্বর মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা কবে থেকে পাবেন তা জানানো হলো। নভেম্বর মাসের পেমেন্টের তারিখ জানানো হলো এবং কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে লিস্ট জারি করলো নবান্ন। আপনি আজকের ভিডিও কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনার জেলাতে লক্ষ্মীর ভান্ডার কবে দিবে নভেম্বর মাসে আপনি জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটিও আপনারা জানতে পারবেন এবং ভাতা প্রকল্পে কি আপডেট রয়েছে সমস্তটাই জানিয়ে দেবো। তাই বন্ধুরা, ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের নভেম্বর মাসের টাকার বড় আপডেট কবে থেকে দেয়া হবে, ফাইনাল তারিখ দিল নবান্ন, কাদের টাকার পরিমাণ কত তাও জানানো হলো। পাশাপাশি ভাতা প্রকল্পে অত্যন্ত খুশির খবর, বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম আয়ের উৎস। পরিবারের হাত খরচ এবং সংসারের খরচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে মাসে দেওয়া হয় আর্থিক সহায়তা। আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হন তাহলে সেক্ষেত্রে সরাসরি 1200 টাকা এবং এসসি কাস্টের মধ্যে হলে 1200 আর জেনারেল ওবিসি হলে 1000 রুপিস করে দেওয়া হয়, যার কারণে মহিলাদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বিশেষভাবে জনপ্রিয়। এবার নভেম্বর মাসের টাকার আপডেট পাওয়া গেল, কবে দিবে নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার তা জানানো হলো। বিগত মাসের তুলনায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার নভেম্বর মাসে এবার অগ্রিম দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার কবে দেওয়া হয়। সাধারণত মাসের প্রথম সপ্তাহ পর 7 থেকে 8 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, কিন্তু এবার নভেম্বর মাসে অগ্রিম দেওয়া হবে। নতুন সিস্টেম লাগু হয়েছে। তো নতুন সিস্টেমের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা আগাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা অগ্রিম দেওয়া হবে 1 নভেম্বর তারিখ থেকেই, ঠিক আছে? তো চলুন, আর অপেক্ষা করতে হবে না, অপেক্ষার অবসান ঘটে গিয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ধাপে ধাপে সব পাবেন, সবাই একসঙ্গে পাবেন না। আপনাদের সুবিধাতে বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি কিন্তু ট্রেজারি অফিস থেকে রিলিজ করা হয়, অর্থাৎ গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে সেই অনুযায়ী বিল পাস হলে পেমেন্ট চলে যায়। যেহেতু এখানে সম্পূর্ণ রকমভাবে ট্রেজারি অফিস থেকে পেমেন্ট যাবে, তাই সেক্ষেত্রে বলে রাখি আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে, প্রায় প্রত্যেকটি জেলাতেই রয়েছে, যার কারণে পেমেন্ট রিলিজ করে দিলেও সেটি একসাথে সবাই পাবেন না, ধাপে ধাপে দেওয়া হবে। অর্থাৎ কিছু জেলার কৃষকরা আগে পাবেন, কিছু জেলার মহিলারা আগে পাবেন, কিছু জেলার মহিলারা পরে পাবেন। তো 1 নভেম্বর তারিখ থেকে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু যাচ্ছে। ধাপে ধাপে 3-4 দিনের মধ্যে সবাই পেয়ে যাবেন। যারা নতুন মহিলা আছেন তারা সরাসরি পাবেন 1000 টাকা, আর যারা পুরাতন আছেন তারা সরাসরি পাবেন 1200 টাকা এবার লক্ষ্মীর ভান্ডারে। তো এবার দেখে নেব আমরা কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে বর্ধিত পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট। দেখুন, অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে, তবে সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলারাই শুধুমাত্র এই সুবিধা নিতে পারবেন। যেমনটা আপনারাও জানেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হলো প্রতি মাসে মাসে দেওয়ার প্রকল্প, কিন্তু দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাই হোক কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। কেউ 1 মাস থেকে, কেউ 2 মাস থেকে, কেউ 3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাননি আপনারা। ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে। তো যে যত মাসেরই লক্ষ্মীর ভান্ডার না পেয়ে থাকুক না কেন, সেই সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু এবার দিয়ে দেবে, মানে বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না। স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা সেই সমস্ত মাসের পেমেন্টগুলি বকেয়া হিসেবে একসঙ্গে পেয়ে যাবেন। পাশাপাশি ভাতা প্রকল্পের পেমেন্টও কিন্তু 3 থেকে 4 তারিখের মধ্যে দেওয়া হবে। যে যেমন পান সে তেমন পাবেন, তবে যদি হয়তো আপনাদের ডিউ হয়ে থাকে পেমেন্ট তাহলে সেক্ষেত্রে একসাথে পেয়ে যাবেন।